আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে কিভাবে আপনার হাতের মোবাইলটির মাধ্যমে আপনি খুব সহজে আরএস খতিয়ান দেখতে পারবেন। আপনার এলাকায় যদি আরএস খতিয়ান, যেটাকে আপনারা বিএস বা বিআরএস খতিয়ানও বলতেছেন, সেটি যদি আপনার এলাকায় ফাইনালি গেজেট হয়ে যায় তাহলে আপনি দেখতে পারবেন। আর যদি আপনার জরিপ কাজ চলমান থাকে আপনি এখনও দেখতে পারবেন না, সেটা যখন জরিপ কাজ শেষ হবে তখনই দেখতে পারবেন। তো এটা করার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইল থেকে, আপনার যদি অ্যান্ড্রয়েড অথবা অন্য কোনো মোবাইল থাকে তো সেখানে প্রথমে প্লে স্টোরে আপনাকে যেতে হবে। যাওয়ার পর আপনি সেখানে লিখুন আরএস খতিয়ান। তো আরএস খতিয়ান লেখার পর দুটো বা তিনটি অনেকগুলো অ্যাপস আসবে। তার মধ্যে 2 নম্বর যে অ্যাপসটি, যেখানে লেখা আছে দেখুন সফট বিডি আরএস খতিয়ান softbd.com। তো এই যে অ্যাপসটি এটি আপনারা ইনস্টল করে নিন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো খুবই ছোট্ট সফটওয়্যার, ততটা আপনার মেগাবাইট লাগবে না। তো ইনস্টল করার পর জাস্ট ওপেন করুন। তো ওপেন করার পর আপনার এরকম ইন্টারফেস আসবে। তো আসার পর এখানে দেখুন অনলাইনে আবেদন, প্রথমে দেওয়া আছে আরএস তথ্য অনুসন্ধান। তো আপনাকে এটাতেই যেতে হবে। প্রথমে আপনি যে বিভাগে আসছেন বিভাগটি আপনি সিলেক্ট করে নিন। তো আমি উদাহরণস্বরূপ এখানে চট্টগ্রাম বিভাগের একটি খতিয়ান অনুসন্ধান করব। তো বিভাগের পর আপনাকে যেতে হবে আপনার নির্দিষ্ট জেলা, কোন জেলার আপনি অধিবাসী। তো আমি এখানে ফেনী জেলার একটি খতিয়ান ট্রাই করে দেখব, যেহেতু সেখানে আরএস খতিয়ান গেজেট হয়ে গেছে। তার পরবর্তী হচ্ছে উপজেলা। তো উপজেলা এখান থেকে আপনি আপনার যে নির্দিষ্ট উপজেলা হয়ে থাকে সেটি আপনি সিলেক্ট করে নিন। আমি আমারটি সিলেক্ট করে নিলাম। তার পরবর্তীতে হচ্ছে মৌজা, আপনার নির্দিষ্ট গ্রাম। মৌজা বলতে গ্রামকেই বোঝায় বেশিরভাগ ক্ষেত্রে। আপনার নির্দিষ্ট মৌজাটি আপনি সিলেক্ট করে নিন যে কোনটি আপনার নির্দিষ্ট মৌজা। তো আমি এখানে একটি মৌজা সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পর এখানে 4টি অপশন দিচ্ছে। এক নম্বর হচ্ছে আপনি যদি খতিয়ান নাম্বার জানেন, খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, অথবা যদি আরএস দাগ নাম্বার জানেন সেটা দিয়ে সার্চ করতে পারবেন, অথবা যদি মালিকের নাম জানেন মালিকের নাম দিয়েও, অথবা মালিকের পিতার নাম দিয়েও সার্চ করতে পারেন। তো প্রথমে বন্ধুরা আমি একটি খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করব। খতিয়ান নাম্বারটি আমার জানা খতিয়ান, তো 266 নাম্বার খতিয়ান। তার পরবর্তীতে লেখা আছে যখন যোগফল প্রদান করুন। এটি অনেকের কনফিউশন হয়ে যায়। এটি বারবার, এটি একটি সিকিউরিটি অপশন, এটি আপনি যতবার ঢুকবেন এটি চেঞ্জ হতে থাকবে। তো এখানে দেখুন 5 + 1, তার মানে হচ্ছে এটা যোগফল কত হবে সেটা বোঝাচ্ছে। তো 5 আর 1 যোগফল হচ্ছে 6। তো এখানে 6 দিয়ে দিবেন। আপনার বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে টাইপ করতে পারেন। তারপরে খুঁজুন অপশনে টাইপ করুন। যদি আপনার খতিয়ানটি থেকে থাকে তাহলে চলে আসবে। দেখুন এখানে যে খতিয়ানটি সেখানে মালিকের নাম দেওয়া আছে। তো এই জায়গায় দং মানে হচ্ছে যে দখল বা মালিক, তারপরে পিং মানে হচ্ছে পিতা, তারপরে নিচের দিকে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে জং, জং মানে হচ্ছে স্বামী। তার পরবর্তীতে হচ্ছে আবার জং লেখা আছে, জং মানে স্বামী। তার পরবর্তীতে দেওয়া আছে সাং, সাং মানে হচ্ছে ঠিকানা, কোন গ্রাম সেটা হচ্ছে নিজ। তার পরবর্তীতে দাগের সংখ্যা, মোটে খতিয়ানে দেখুন দাগের সংখ্যা হচ্ছে 10টি এবং এখানে জমির পরিমাণ একরে দেওয়া থাকে। তো একর বলতে দেখুন এই জায়গায় 0.93 একর, এর মানে হচ্ছে 93 শতক। আপনারা জাস্ট যদি শতক বুঝতে চান আপনারা জাস্ট যে পয়েন্টটা উঠিয়ে দেন তাহলে বুঝতে পারবেন। তো দেখুন যেমন এখানে 1268 ভিটা অংশ 1 অংশের পরিমাণ দেওয়া আছে 0.06, এর মানে হচ্ছে 6 শতক। তার পরবর্তীতে 0.03 এর মানে হচ্ছে 3 শতক। এইভাবে হয়ে থাকে। তো আপনি এভাবে দেখতে পারেন। আর আপনার যদি আপনি এই খতিয়ানের সার্টিফাইড কপির জন্য এখান থেকে আবেদন করতে পারবেন, অনলাইন কপির জন্য আবেদন করতে পারবেন। এভাবে আপনাকে যে নির্দিষ্ট খরচ সেটি দিতে হবে। তো এখন বন্ধুরা আমি যদি অন্য একটি বিভাগের দেখি যে বিভাগে এখনও হয়নি সেখানে কি আসতেছে। যেমন আমি যদি রংপুর বিভাগে গেলাম, তো যাওয়ার পর এই জায়গায় আমি দেখতেছি যে ঠাকুরগাঁও। তার পরবর্তীতে আমি উপজেলা সিলেক্ট করতেছি। তার পরবর্তীতে আমাকে মৌজা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন অনেকগুলো মৌজার মধ্যে শুধুমাত্র 3টি মৌজা গেজেট হয়েছে। তো এজন্য এই 3টি মৌজা যে কোনো একটি সিলেক্ট করা যাবে। যদি এর বাইরে অন্য মৌজা হয়ে থাকে তাহলে কিন্তু আসবে না। অথবা ঠাকুরগাঁও সদরের পরিবর্তে আমি যদি অন্য একটি পীরগঞ্জে যাই, তো সেখানে যদি মৌজা দেখুন আসতেছে না, না আসার মানেই হচ্ছে
যে এখানে এখনও আরএস রেজাল্টটি গ্যাজেট হয়নি, অথবা গ্যাজেট হলেও সেটি এখনও এই তথ্যগুলোতে আপলোড করা হয়নি। তো আপনারা খুব সহজেই এইভাবে আপনাদের কাঙ্ক্ষিত যে আরএস খতিয়ান বা বিএস খতিয়ান, যেটাকে আপনারা বিআরএস খতিয়ান বলতেছেন, সেটি আপনারা জানতে পারবেন। তার পরবর্তীতে যেটি তথ্য ডিডিআর তথ্য অনুসন্ধান, এটি আসলে এখনও চালু হয়নি। তারপর আমরা দেখি যে ট্রাই করে কোথাও পাচ্ছি নাকি। ঢাকা জেলা নিলাম, তারপর আমরা ঢাকা নিলাম, উপজেলা নিচ্ছি। দেখুন বাছাই করুন মানে হচ্ছে এখনও চালু হয়নি। ডিডিআর তথ্য অনুসন্ধান এখানে বেশিরভাগ ক্ষেত্রে সিএস এবং আরএস যে খতিয়ান সেগুলো তারা অনলাইনে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। যখন দিবে তখন আপনার এই ডিডিআর এর তথ্য অনুসন্ধানে আপনারা সেগুলো পাবেন। তো আশা করি বন্ধুরা ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদেরকে আবেদন করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভূমি সংক্রান্ত কোনো ভিডিও আপনারা পেতে চান, জাস্ট ইউটিউবে যাবেন এবং ইউটিউবে গিয়ে যদি আপনারা টাইপ করেন যে সাতকাহন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ভূমি বিষয়ক যে কোনো সমস্যা তার সমাধান পাবেন। সাতকাহন যদি আপনারা টাইপ করেন তাহলে এই যে দেখুন আমার চ্যানেলটি চলে আসবে। মোটামুটি 630টির মতো ভিডিও আসতে, এখান থেকে আপনার প্লে লিস্ট থেকে আপনারা যে সম্পর্কে ভিডিও দেখতে চান, খতিয়ান সম্পর্কে, উত্তরাধিকার সম্পর্কে, জমি জমার আলোচনা সম্পর্কে, আমিন সম্পর্কে, সে সম্পর্কে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সব সময় পাশে যে বেল বাটনটি আছে এই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।